নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি, যেটি এতদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছিল, সম্প্রতি এই মামলাটির রায় নিয়ে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। এই মামলাটির রায় আগামীকাল অর্থাৎ 5ই ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে, এমনই একটি সংবাদ উঠে এসেছে। দেখুন, আমি সরাসরি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছি। এখানে দেখুন ডায়েরি নাম্বার দেওয়া হয়েছে, তার নিচে দেওয়া হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। এখানে ডায়েরি নাম্বার ফাইল 1 তেসরা নভেম্বর 2022, এটি সুপ্রিম কোর্টে প্রথম ফাইল করা হয়েছিল। কেস নাম্বার দেওয়া হয়েছে, দেখুন প্রেজেন্ট ও লাস্ট লিস্টেড অন কবে, 5ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2026-এ এই মামলাটি উঠতে চলেছে রায় প্রদানের জন্য। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিস্টার এজলাসে। ক্লজ নাম্বার 1501, স্ট্যাটাস যেটা পেন্ডিং আছে সেটি ক্লিয়ারেন্স আসবে। অর্থাৎ আগামীকালকে এই বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে রায় প্রদানের জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে। এখন দেখার বিষয়, এই রায়টিতে কোন দিক বিচার বিবেচনা করে দেখা হচ্ছে। সরকারি কর্মচারীদের দিকটি দেখা হচ্ছে না, রাজ্যের দিকটি দেখা হচ্ছে। এর পাশাপাশি কালকে বহু প্রতীক্ষিত রাজ্য বাজেটও পেশ হতে চলেছে। এই রাজ্য বাজেটে এক কিস্তি ডিয়ারনেস অ্যালাউন্স ঘোষণা করারও সম্ভাবনা রয়েছে। একদিকে ডিএ কেসের ভবিষ্যৎ, অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে এক কিস্তি ডিএ ঘোষণা হতে পারে। দুদিকেই খবর আসতে চলেছে, তাই কালকে অবশ্যই সকলে চোখ রাখবেন এই চ্যানেলের দিকে। আমি যে কোনো আপডেট সবার প্রথমে সবার আগে আমি এই চ্যানেলে দিয়ে দেবো, যে কোনো আপডেট আসা মাত্রই। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।